যেহেতু এটা ফার্স্ট ঈদ দিয়ানার বাংলাদেশে আসার পরে, দিয়ানা যখন অনেক ছোট ছিল 2 বছর বয়স, তখন সে অস্ট্রেলিয়ায় গিয়েছিল। আর এখন তার বয়স 7 বছর। তার মানে গোটা বড় হওয়াটাই অস্ট্রেলিয়ায়, বাংলাদেশের স্মৃতি নেই বললেই চলে। আর ঈদ তো এমনিতেই স্পেশাল আমাদের কাছে, তো এই স্পেশাল দিনটাকে আরও বেশি স্পেশাল করার জন্য তো অবশ্যই ঈদে শপিং করতে হবে। তো আমরা দিয়ানার জন্য শপিং করতে গিয়েছিলাম বসুন্ধরা সিটিতে। তো বসুন্ধরা সিটিতে গেলাম ভালো কথা, বাট এত ভিড়ের জন্য আমার খুব ইচ্ছে ছিল যে আমরা আড়ংয়ে ঢুকবো। আড়ংয়ে তো পা ফেলাই যাচ্ছে না, এমন অবস্থা। আমরা বাসা থেকে খুব সকাল সকাল বের হয়েছিলাম, মানে গাড়িতে উঠেছি আমরা 9টার দিকে। তার মানে আমরা সেহরির পরে খাওয়া দাওয়া করে বেশিক্ষণ ঘুমাতে পারিনি। আমরা যেহেতু রোজা আছি, আমাদের আর খাওয়া দাওয়া নিয়ে কোনো টেনশন নেই, বাট আমাদের সাথে তো বাচ্চাগুলো আছে, মানে আমার মেয়ে আছে আর আরও একটা ফ্যামিলি থেকে আর ওরাও শপিং করতে এসেছিল, তো ওদেরও বাচ্চাটা আছে, তো ওদেরকে খাওয়া দাওয়া করাতে হবে। এই জন্য আমরা খুঁজছিলাম যে অ্যাকচুয়ালি ভালো খাওয়া দাওয়া ওদের জন্য কোথায় পাবো। তো আমার মেয়ে আবার বাইরে গেলে ওর একটা অভ্যাস হয়ে গেছে কি, যে চিকেন ফ্রাই বা ফাস্ট ফুড ছাড়া অন্য কোনো কিছু খেতেও চায় না। আমিও মানে হাত ছেড়ে বাঁচিও কিছু। দিয়ানা ওদের জন্য অর্ডার দিয়েছিলাম চিকেন ফ্রাই আর ফ্রেঞ্চ ফ্রাই। ওরা দুইজন খুব মজা করে খেলো। আমার কথা হচ্ছে, বাচ্চাদের অ্যাকচুয়ালি পেট ভরা থাকলে শপিংয়ে কোনো ঝামেলা হবে না, আমরা চুপচাপ শপিং করতে পারবো। তারপরে খাওয়া দাওয়ার পরে সামনে একটু এগোতেই দেখলাম যে বোবা ড্রিঙ্কস আছে। এখন ও তো বোবা ড্রিঙ্কস খুব পছন্দ করে, তারপর ওকে কিনে দিলাম একটা। আর ঝামেলা হয়েছে যেটা, যে খাবার নিয়ে আবার শপিং মলে ঢোকা যাবে না, এই জন্য কিছুক্ষণ আমরা হাঁটাহাঁটি করছি। মানে বোবার ড্রিঙ্কসটা, ওর ড্রিঙ্কসটা শেষ হওয়া পর্যন্ত হাঁটাহাঁটি করতে হবে, কারণ শপের ভিতরে তো মানে খাবার নিয়ে ঢোকা যায় না। প্ল্যান আমরা কতগুলো করে এসেছিলাম গত রাত থেকেই, মানে যেদিন আমরা শপিং করতে গিয়েছিলাম ওই দিন রাত থেকে আমি ভাবছিলাম যে ওই শপে যাব, সেই শপে যাব। আমি ফেসবুকে গুগলে সার্চ দিয়ে দেখছিলাম যে কোন ফ্লোরে কোনটা আছে, কোনটা কিনলে ভালো হয়, কোন দোকানে এবার লেটেস্ট কাপড়গুলো পাওয়া যাবে। আমি সব কিছু দেখছিলাম, বাট বসুন্ধরা সিটিতে যাওয়ার পরে সব কিছু গেছে আমার উল্টাপাল্টা হয়ে। অ্যাকচুয়ালি দিয়ানার ড্রিঙ্কস শেষ হতেই আমরা দেখছিলাম আশেপাশে সব জুতার দোকানগুলোই। তো প্রথমে গেলাম দিয়ানার জুতা কেনার জন্য। দিয়ানার জুতো ওর পছন্দ হয়, আমার পছন্দ হয় না। দিয়ানার বাবার পছন্দ হয়, তো দিয়ানার পছন্দ হয় না। এমন করতে করতে অ্যাকচুয়ালি পরে আমরা 2-3টা দোকান ঘোরার পরে আমরা 3টা জুতা কিনেছি। একটা কেটস কিনেছি, একটা স্লিপার এমনি সবসময় বাইরে খেলাধুলা করার জন্য একটা কিনেছি, আর একটা ঈদ উপলক্ষে একটা স্পেশাল জুতা কিনেছি। 3টাই মোটামুটি ভালো ছিল। এখানেও হাঁটতে হাঁটতে কি বলছিল জানেন, আমাকে কোলে না। ও মানে হাঁটতে হাঁটতে আর দাঁড়িয়ে থাকতে পারছে না। আর এটা ছিল সিরিয়াল টাকা পেমেন্ট করার জন্য। ঈদের ড্রেস কি কিনলাম সেই সম্পূর্ণ ভিডিওটা আর করা হয়নি আমার পক্ষে। একে তো ড্রেস কেনার ঝামেলা, তারপর উপচে পড়া মানুষের ভিড়, আর সবচেয়ে বড় কথা হচ্ছে দিয়ানাকে কোলে নিয়ে থাকতে হচ্ছে। আর এই গ্যামজামটা কি বলেন তো, এটা আসার সময় আমরা দেখলাম যে একজন আরেকজনের কলার ধরে টানাটানি করছিল, সম্ভবত ফাইটিং হচ্ছিল কোনো একটা। তো ভাবলাম যে একটা ভিডিও করে নিই, জানি না এটা অ্যাক্সিডেন্ট না শুধুমাত্র ফাইটিং।